আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ নীল ষষ্ঠী উপলক্ষে চুঁচুড়া ষান্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গে অভিযোগ তুললেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঘটনা প্রসঙ্গে আজ নীল ষষ্ঠী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাধারণ মানুষের জন্য গরমে জলছত্র ব্যবস্থা করা হয়েছে এবং তাতেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ বিধায়কের ছবি দিয়ে পোস্টার। হুগলির বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কোনোরকম আচরণবিধি মানে না। আজ এই বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব। এইভাবে নির্বাচন বিধি চলাকালীন কোনোরকম ভাবেই কোন রাজনৈতিক দলে পোস্টার লাগানো যায় না। তার অভিযোগের ভিত্তিতে ২৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা বলেন, আমি মন্দির কমিটি ব্যক্তিগত জায়গায় অনুমতি নিয়েই সাধারণ মানুষের তাপদাহের জন্য জলছত্র অনুষ্ঠানটি করছি। সাধারণ মানুষ এই গরমে এই পরিষেবা পেয়ে খুশি। তিনি বিরোধী প্রার্থী নির্বাচন বিধি নিয়ে প্রশ্ন তুলতেই পারেন ও নির্বাচন কমিশনে যেতেই পারেন। এ বিষয় নিয়ে তার অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। সুষ্ঠুভাবে বাবার মাথায় জল দিয়ে নিজ নিজ গৃহে ফিরে যায়। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা জলছত্রের আয়োজন করেছি। আপনারা আসুন, আমাদের ক্যাম্প থেকে জল গ্রহণ করুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন। ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহ্যশালী ষান্ডেশ্বর শিবজির মন্দিরে আগত সকল পুণ্যার্থীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জলছত্রের আয়োজন করেছি, আপনারা আসুন, আমাদের ক্যাম্প অফিস থেকে জল গ্রহণ করুন। ধূপ ও মোমবাতি যেখানে সেখানে জ্বালবেন না, নির্দিষ্ট স্থানে ধূপ ও মোমবাতি জ্বালুন। সমস্ত শিশুদের হাত ধরে রাখুন যে কোনো দুর্ঘটনা থেকে এড়াতে। প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা জলছত্রের আয়োজন করেছি। আপনারা আসুন, আমাদের ক্যাম্প থেকে জল গ্রহণ করুন। ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে চুঁচুড়ার ঐতিহ্যশালী নীল পুজো উপলক্ষে ষান্ডেশ্বর দেবজির মন্দিরে আগত সকল পুণ্যার্থীদের জানাই নীল পুজোর একটি জলছত্র করা হয়েছে। সেখানে দেখা গেল তৃণমূল প্রার্থীর একজন ছবি দিয়ে, যেহেতু নির্বাচন বিধি চালু হয়ে গেছে, তৃণমূলের ব্যানার, এটা কি করা যেতে পারে? এটা করা যেতে পারে না। নির্বাচন বিধি এরা কিছু মানছে না, এরা নিজেদের সম্পত্তি ভাবছে, এরা ভুলেই গেছে এটা নির্বাচন চলছে। নিশ্চয়ই এটা আমাদের নির্বাচনে আমরা এক্ষুনি কমপ্লেন করবো, জানাবো। এটা হতে পারে না, কোনো ধর্মীয় জায়গায় এরকম ভাবে ব্যানার দিয়ে এগুলো করা যায় না। নির্বাচনের সময় নির্বাচন বিধি কি লঙ্ঘন করছেন তারা? নির্বাচন বিধি একদম লঙ্ঘন করছে, ওরা তো কিছু মানেই না, কিছু মানে না, কোনো পারমিশনের দরকার পড়ে না। এগুলো করছে তারা, লঙ্ঘন করছে, যখন কমপ্লেন করা হবে। দাবদাহে মানুষ দীর্ঘক্ষণ, কালকে রাত্রির থেকে লাইন পড়েছে, দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে তাদেরকে একটু সহযোগিতা করা, একটু ঠান্ডা জল দেওয়া, বাতাসা দেওয়া, এটা আমাদের কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার। ব্যানার ছাড়াও তো করা যেত। ব্যানার ছাড়া, আরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সবাইকার মুখ্যমন্ত্রী, লকেট চ্যাটার্জিও মুখ্যমন্ত্রী, ওনাকে দেখা যায় মাঝে মাঝে চলে আসে। না, একদম হয়নি। প্রার্থী তো বলতেই পারে। আমি তো ব্যক্তিগত মন্দির কমিটির পারমিশন নিয়ে আমি এখানে ইয়ে করেছি। আপনি সামনে পাশেই মন্দির কমিটি আছে, জিজ্ঞেস করে নিতে পারেন যে আমরা পারমিশন তাদের কাছ থেকে নিয়েছি কিনা। নির্বাচন চলাকালীন কিন্তু এইভাবে কি করা যায়? নির্বাচন চলাকালীন মানে নির্বাচন কোথায় চলছে? যে বিধি চলছে, যে লাগু হয়েছে, তারপরে কিন্তু এরকম যে পোস্টার ব্যানার কোনো দলের, রাজনৈতিক দলের কি করা যেতে পারে? অবশ্যই। আমি ব্যক্তিগত সম্পত্তিতে করছি, আমি কোনো সরকারি সম্পত্তিতে করছি না। আপনি দেখবেন ওখান থেকে আমার ফ্ল্যাগ লাগানো আছে, অন্য পার্টিরও ফ্ল্যাগ লাগানো আছে, একটাও কোনো পোস্ট নেই, কোনো সরকারি জায়গায় নেই। প্রত্যেকটা বাড়ির পারমিশন নিয়ে এই জিনিসগুলো করা।
বিজেপি প্রার্থীদের কি বলবেন? উনি বলছেন আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করুন না, না অধিকার আছে আছে বাবার মন্দিরে আসা সবসময় সবাইকার অধিকার আছে, কোনো ব্যাপার না। আমি ওনাকে শুভেচ্ছা জানাই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলটা খেলে ভালো হতো, শুভেচ্ছা জানানো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।